গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো ব্যাক টু মাই চ্যানেল। আর সকালে সকালে সুন্দর সুন্দর ফুল দেখিয়ে আমার ব্লগটা চালু করছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো আজকে কি রান্না করি, কি টিফিন হয়। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। তো এটা মেথি শাকে দেবো আমি একটু আলু আর বেগুন, আর এদিকে বেগুন ভাজি করব। আর এখানে আছে কচি কুমড়ো, এই যে কচি কুমড়ো সেদ্ধ দেব। আর যে যে উপকরণগুলো দেব, ভর্তা করছি, এই যে বেগুনটা পোড়াচ্ছি, ভর্তা করব। ভর্তার জন্য আর মেথি শাকের জন্য সব উপকরণগুলো এখানে কেটে একদম গুছিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আগে আমি বেগুনটা ভেজে নেব বন্ধুরা। তো বেগুন ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতন তেল। বেগুনটা আগে ভাজবো। তো বন্ধুরা, একটা আজকে টিফিনের ভিডিওটা করেছি, টিফিনের ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের আজকে টিফিনটা দেখাতে পারলাম না। তো টিফিনে আজকে হয়েছিল গোলা রুটি, চা, ব্যাস, আর বিস্কুট। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের একদম অতি সংক্ষেপে রান্না হচ্ছে। তো মেথি শাকটা কিভাবে করি, আমি কিভাবে করি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। বেগুনটা আমি ভেজে নিয়েছি দেখো বন্ধুরা। এদিকে আমার বেগুনটাও প্রায় পোড়া হয়ে গেছে। তো বেগুনটা আমি একটু ফেলে দিয়েছিলাম আর তেল মেখে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। আর এদিকে আমি ওই বেগুন ভাজা তেলে আলুটা ভেজে নেব, যেটা আমি মেথি শাকটা করব আলু বেগুন দিয়ে। তো আলুটা আগে আমি ভেজে নেব, আলু বেগুনটা আগে আলুটা দিলাম, পরে বেগুনটা দেব। বেগুন ভাজতে তো বেশি সময় লাগে না। তো আলুটা আগে একটু ভেজে নিই বন্ধুরা। তো সাথে থাকো, দেখতে থাকো কীভাবে মেথি শাকটা করি আর বেগুন ভর্তাটা কিভাবে বানাই। বেগুনটা আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এইটা নামিয়ে রাখবো, এবার শাকটা করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু রসুন আর লঙ্কা, দিয়ে দেব একটু পেঁয়াজ। এই পর্যায়ে দিয়ে দেব একটু লবণ আর সামান্য একটু হলুদ। এটাকে আমি সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দেব কিছুটা টমেটো। এটা সুন্দর করে ভাজার পরে আমি শাকটা ছেড়ে দেব বন্ধুরা। তো বন্ধুরা দেখো, যে উপকরণগুলো আমি দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, ওটা ভালো করে ভেজে শাকটা দিয়েছি। শাকটা বেশ মজে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর আলুটা। এটাকে বেশ এখন আরও সুন্দর করে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। হয়ে যাবে আমার মেথি শাক ভাজি। তো মেথি শাক আমরা এইভাবেও করি, এমনিও করি। তো তোমরা কিভাবে করো জানিও। এই দেখো বন্ধুরা, মেথি শাক আমার রান্না রেডি। কেমন হয়েছে জানিও। ওইদিকে বেগুন ভাজা আছে, আর এদিকে আমি ভর্তাটা করব এখন। ভর্তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ওই তেলে দিয়ে দেব রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি,
দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার এটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। এদিকে এটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো কুচি। আর একটু ভাজা হলে দিয়ে দেব বেগুন পোড়াটা। বেশ সুন্দর করে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা ভেজে তারপরে বেগুন পোড়াটা দিয়ে খুব সুন্দর করে আমি এটা মিলিয়ে নিয়েছি। প্রায় হয়েও গেছে। এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দেব। ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে এটা এবার নামিয়ে নেব। এটাও হয়ে গেছে। তো বেগুন ভর্তা নানানভাবে খাওয়া যায়। এটা একটা অন্য স্বাদ। আর এমনি বেগুন পুড়িয়ে সেটা রসুন ঢুকিয়ে লঙ্কা দিয়ে বেশ সুন্দর লাগে, ওটাও খেতে সুন্দর লাগে। মানে পোড়ানোর সময়ে একটু করে রসুন দিয়ে দিতে হবে বেগুনের মধ্যে, আর লঙ্কা দিয়ে দিতে হবে। সেটাও আমরা করে খাই, আর এইভাবেও ভালো লাগে। সব রকম বেগুন পোড়া মানে একদম ফাটাফাটি জিনিস, দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এটা বেগুন ভর্তা, আর এটা মেথি শাক বেগুন আলু দিয়ে, আর বেগুন ভাজা। আর এখানে ভাতের মধ্যে আছে, তোমরা তো দেখলে, কুমড়ো সেদ্ধ দিয়েছি, কচি কুমড়ো। তো আজকের মেনু আমাদের এইটুকুনই।